বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রিপুরা রাজ্যের প্রাচীনতম সর্ববৃহৎ কেন্দ্রীয় দ্বীনি কওমি মাদ্রাসা দারুল উলুম সোনামুড়া রাঙ্গামাটিয়ার ৭৬তম সমাবর্তন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত মেহমানানে কেরাম, ওলামায়ে কেরাম ও বিরাদারান ইসলাম, আসসালামু আলাইকুম। জনগণ, নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে দারুল উলুম সোনামুড়া রাঙ্গামাটিয়া মাদ্রাসাটি ত্রিপুরা রাজ্যের প্রাচীনতম সর্ববৃহৎ কেন্দ্রীয় দ্বীনি কওমি মাদ্রাসা। এখানে প্রাথমিক স্তর থেকে হাদিসের কিতাব মিশকাত শরীফ তথা দ্বাদশ শ্রেণী পর্যন্ত হিফজ ও নাজারা সহ ৪.৫ শতাধিক ছাত্রদের শিক্ষা ও তরবিয়তের কাজ এবং অন্যান্য দ্বীনি খিদমত, ২৫ জন সুযোগ্য শিক্ষক ও ১২ জন মুলাজিম, ৩ জন মক্তব পরিদর্শকের মাধ্যমে ১৬টি বিভাগে ১৬ জন জিম্মাদারের মাধ্যমে আঞ্জাম দেওয়া হইতেছে। দ্বীন ধর্মকে অবিকৃত রেখে সঠিক দ্বীনি শিক্ষা হওয়ার জন্য সঠিক কওমি মাদ্রাসার একান্ত প্রয়োজন। ত্রিপুরার অতীত এবং বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য করলে এই কেন্দ্রীয় কওমি মাদ্রাসাটিকে আরো বেশি উন্নত করার খুবই দরকার। কেননা ১৯৮১ পর্যন্ত এই মাদ্রাসা ছাড়া ত্রিপুরায় অন্য কোনো জায়গায় কোনো কওমি মাদ্রাসা ছিল না। জমিয়ত কওমি মাদ্রাসা, রাবেতা কওমি মাদ্রাসা বোর্ড, ইসলাহে মুআশারা, ইমারতে শরিয়া, খানকা, তাবলীগ ইত্যাদি ব্যাপারে ত্রিপুরার ৯৫% মুসলমান অসচেতন ছিলেন। জমিয়ত কওমি মাদ্রাসা, রাবেতা কওমি মাদ্রাসা বোর্ড, ইসলাহে মুআশারা, ইমারতে শরিয়া, খানকা, তাবলীগ ইত্যাদি ব্যাপারে ত্রিপুরার ৯৫% মুসলমান অসচেতন ছিলেন। আজ আল্লাহর রহমতে এই সমস্ত দ্বীনের প্রত্যেকটি কাজে ত্রিপুরার মুসলমানরা সচেতন হইতেছেন, সহযোগিতা করতেছেন। জানা থাকা দরকার, কওমি মাদ্রাসার প্রধান ৪টি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে: ছাত্রদেরকে সহি তালিম ও তরবিয়ত তথা সুশিক্ষা দেওয়া, খিদমতে খালক তথা মাদ্রাসার মাধ্যমে জনসেবা করা, তাআল্লুক মা আল্লাহ তথা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা, নিসবতে রাসূল তথা সুন্নতের অনুসারী হওয়া। জমিয়ত উলামায়ে হিন্দের সাবেক সভাপতি হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ১৯ বার দারুল উলুম সোনামুড়া রাঙ্গামাটিয়ার বার্ষিক জলসায় এবং একবার আগরতলা আস্তাবল ময়দানে জমিয়তের সমাবেশে এসেছিলেন। উনি ত্রিপুরার ধর্মীয় পরিস্থিতি, ইসলামী শিক্ষার বেহাল অবস্থা এবং মাওলানা মুফতি তৈয়বুর রহমান সাহেবের কর্মদক্ষতা, দ্বীনি চেতনা এবং মানুষের খিদমতের আগ্রহ দেখে ২০০০ সালের ১৫ই মার্চ মুফতি তৈয়বুর রহমান সাহেবকে আদেশ করেছিলেন শুধুমাত্র মাদ্রাসার শিক্ষা দ্বারা এই ত্রিপুরা রাজ্যের পরিবেশ পরিস্থিতি এবং মুসলমানের সার্বিক উন্নতি সম্ভব হবে না। তাই মাওলানা মুফতি তৈয়বুর রহমান সাহেবকে মাদ্রাসা শিক্ষার সাথে সাথে রাজ্যব্যাপী জমিয়তের কাজকর্ম, গ্রামে গ্রামে মক্তবের শিক্ষা প্রতিষ্ঠা প্রতি প্রচেষ্টা করা, খানকার মাধ্যমে মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা করা, ইসলাহে মুআশারা ও মাহকামায়ে শরিয়ার মাধ্যমে মদ, জুয়া, তাস, ব্যভিচার, বেদাত ও রসমিয়াত থেকে সমাজকে মুক্ত করে আদর্শ সমাজ গঠনের ব্যাপারে প্রচেষ্টা করা। হযরতের আদেশ অনুসারে ত্রিপুরা রাজ্যের প্রাচীনতম সর্ববৃহৎ কেন্দ্রীয় কওমি মাদ্রাসা দারুল উলুম সোনামুড়া রাঙ্গামাটিয়া ১৯৮৩ থেকে মাদ্রাসা শিক্ষা সহ এই ৪টি কাজ খুবই গুরুত্ব দিয়ে করা হইতেছে। বুজুর্গানদের মতে দারুল উলুম সোনামুড়া রাঙ্গামাটিয়া মাদ্রাসাটি আল্লাহর কাছে কবুল হয়েছে বলে তার কয়েকটি প্রমাণ পাওয়া যাইতেছে। নাম্বার ১, এই মাদ্রাসায় নাজারা ও হিফজ সহ সালেহ আখতাম তথা হাদিসের কিতাব মিশকাত শরীফ পর্যন্ত পড়াশোনা হচ্ছে। নাম্বার ২, মাদ্রাসার মাধ্যমে উপরে উল্লেখিত খিদমতগুলি হচ্ছে। নাম্বার ৩, জমিয়ত উলামায়ে হিন্দের সাবেক সভাপতি হেদায়ে মিল্লাত রহমতুল্লাহ আলাইহি জমিয়ত উলামায়ে হিন্দের
বর্তমান সভাপতি দারুল উলুম দেওবন্দের মুহতামিম, নাইবে মুহতামিম, নাজিমে তালিমাত সহ বড় বড় বুজুর্গান কেরাম এই মাদ্রাসায় পদার্পণ করে সুপরামর্শ ও দোয়া দিয়েছেন। নাম্বার 4, রাঙ্গামাটিয়া গ্রাম সংলগ্ন নদীর কুর, যেখানে সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করার পরেও চর বসাইতে পারে নাই, সেখানে আল্লাহর রহমতে মাদানী সাহেব হুজুরের বালু পড়ে ফুক দেওয়ার মাধ্যমে 50 কানির ঊর্ধ্বে জমি চর হয়েছে। যদি চর ভর্তি না হইত আর রাস্তা ভাঙত তাহলে গ্রাম ও মাদ্রাসা থাকত না। নাম্বার 5, মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি তৈয়বুর রহমান সাহেবকে সৌদি বাদশাহ হজ করিয়েছেন। নাম্বার 6, মুহতামিম সাহেবের বাড়িতে মদনী সাহেব তথা বড় বড় মেহমানরা গাড়ি যুগে আসা যাওয়ার রাস্তা ছিল না, আজ গাড়ি যাওয়ার মতো রাস্তা হয়েছে। নাম্বার 7, 1981 থেকে 2024 পর্যন্ত এই মাদ্রাসায় প্রথম পর্যায়ের অথবা শেষ পর্যায়ের পড়ুয়া প্রায় 214 জন ছাত্র আলেম হয়ে ফিরে এসে বিভিন্ন মসজিদ, মক্তব, মাদ্রাসায় দ্বীনি খিদমতে নিয়োজিত আছেন। তাদেরকে গত 2021 এর সভায় সংবর্ধিত করা হয়েছে। এই বছর গত 4 বছরের 36 জন ছাত্র যারা আলেম হয়ে ফিরে এসেছে তাদেরকে এই বছর সংবর্ধিত করা হবে। নাম্বার 8, এই মাদ্রাসার মুহতামিম মুফতি সাহেব জমিয়তের সংবিধান অনুসারে প্রাথমিক সদস্য মুক্তির মাধ্যমে আঞ্চলিক জমিয়ত ও জেলা জমিয়ত কমিটি নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা সর্বসম্মতিক্রমে পরপর 11 বার রাজ্য জমিয়তের সভাপতি হয়েছেন। নাম্বার 9, বিশ্ববিখ্যাত দারুল উলুম দেওবন্দের সর্বভারতীয় রাবেতা কওমি মাদ্রাসা বোর্ডের কর্মকর্তাগণ মুহতামিম সাহেবকে রাজ্য রাবেতা কওমি মাদ্রাসা বোর্ডের সভাপতি হিসেবে মনোনীত করে সারা ত্রিপুরা কওমি মাদ্রাসাগুলির শৃঙ্খলা ও সুশিক্ষা হওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন। নাম্বার 10, এই মাদ্রাসার খরচে সারা ত্রিপুরার মক্তবে পরিদর্শন করার জন্য 3 জন পরিদর্শক নিয়োগ করা হয়েছে। নাম্বার 11, 42 বছরের মধ্যে গঠনমূলক ও সংস্কারমূলক বিভিন্ন প্রকার 130টি বিজ্ঞপ্তি ও ছোট ছোট 6টি বই প্রকাশ করা হয়েছে, যার দ্বারা সমাজ অনেক উপকৃত হয়েছে। এই জন্য দিন দরদি ইসলামী মহলে মাদ্রাসা খুবই প্রশংসিত হচ্ছে।